নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 11ই মে 2024 শনিবারের রাশিফল, অর্থাৎ আগামীকালকে শনিবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে প্রত্যেক দিনের মতো আলোচনাগুলো করার চেষ্টা করব এবং আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন। প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো শুরু করা যাক, বা চলুন শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন, অসুবিধা নেই। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষ, সুকর্মণ্য যোগ বা সুকর্মা যোগ, অ্যাকচুয়ালি যোগটা ভালো যোগ। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট পাবে বা বেটার রেজাল্ট হবে, যে নক্ষত্রের মানুষদের বেটার রেজাল্ট হবে, নক্ষত্রগুলো একটু বলে নিই। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরা ছাড়া ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন। সকাল 9টা 22 থেকে অ্যাপ্রক্স 10টা যাত্রা একটু দেখে শুনে করবেন এই টাইমটা বা এই সময়টাকে। যাত্রাগুলো বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে একটু দেখে করা উচিত হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল, বড় পয়সা কড়ির ট্রানজাকশান বিকেল 5টা 54 থেকে 6টা 38 একটু দেখে বা একটু বুঝে শুনে করলে আমার মনে হয় আপনাদের জন্য পজিটিভ হচ্ছে। কালকে কী বার? শনিবার কাকে ডাকবো আমরা? শনিদেবকেই ডাকবো, বড় ঠাকুরকে ডাকবো। 7:30 চলছে অনেকের, বা না চলছে, ঢাইয়া চলছে, ওনাকে ডেকে দিনটা শুরু করলে বেটার রেজাল্ট ডেফিনেটলি পাবেন বা পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পাবেন, আশা করতে পারি বা এক্সপেক্ট করতে পারি। তো কালকের দিনে যে ফিল্ড বা যে সেক্টরগুলো, যে ফিল্ডের মানুষরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন ধরতে পারবো বা ধরবো, ফিল্ডগুলো হচ্ছে আগামীকালকের দিনে যে ফিল্ডের বিজনেসগুলো, এক হচ্ছে ফুড, বেটার হবে। 2 ট্রাভেল, বেটার রেজাল্ট দিচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবসাগুলো ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস বেটার হচ্ছে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পেতে পারেন। হেলথ সেক্টর অ্যাভারেজ চলছে। আইন, কথা বলা চাপের কালকের দিনে। আইন, যারা কথা বলে ব্যবসা করেন বা ইত্যাদিগুলো একটু চাপের হবে কালকের দিনের জন্য। এবার দেখুন, এমন কিছু মানুষ রয়েছেন প্রত্যেকটা ফিল্ডে যাদের ক্ষেত্রে দিনটার ম্যাটার করে না। ধরুন একজন ভালো চেস্ট স্পেশালিস্ট বা একজন ভালো চাইল্ড স্পেশালিস্ট, থোড়ি তাদের দিন দরকার পড়ে, লোকেরা ভোরবেলা থেকে ওয়েট করে বসে থাকে সেই ডাক্তারগুলোর জন্য, বা এরকম প্রত্যেক ফিল্ডেই কিছু মানুষজন থাকে, প্রত্যেক ফিল্ডে। তো নয় সেই কোয়ালিটিতে যান, অথবা এই টাইমগুলো মেনটেন করুন, এই ডেটগুলো দেখুন, ভালো হতে পারে বা এটা। তো কালকের দিনে জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস ভালো হচ্ছে। মেকআপ, পার্লার, বুটিক কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন। বই খাতা, পেন পেন্সিল, ব্যাগ, এই লাইনগুলো চাপের। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল আসতে পারে। আগামীকালকের দিনে পশু পাখি নিয়ে বিজনেস ভালো হচ্ছে না। গাছপালা বা নার্সারি বিজনেস একটু ভালো হচ্ছে আগামীকালকের দিনে, বা এই জিনিসগুলো, ফলমূল বা ইত্যাদিগুলো কালকে ভালো হচ্ছে। সো এই মোটামুটি দিকগুলো গেল। আসছি মেন আলোচনার জায়গায়। যারা বিজনেস করছেন, বহু বিজনেসম্যানকে দেখি বা কথা রেগুলার বলি, কোয়ালিটি বাড়ান। আমার মনে হয় কোয়ালিটি বাড়ালেই রেজাল্ট এসে যায়, প্রবলেম নেই। হ্যাঁ, ভালো প্রোডাক্ট সার্ভ করলে হয়তো কিছুদিন চাপ হয় যে কোয়ালিটিতে গেলে পয়সা খরচা বেশি হয় বা প্রফিট কম হয়, কাস্টমারদের কাছে পৌঁছতে সময় লাগে, বাট হয়ে যায়। একটা স্টেজের পর না লোকে ঠিক গ্রহণ করতে থাকেন বা নিতে থাকেন। হ্যাঁ, এর সাথে সাথে শত্রু তৈরি হবে, সমালোচনা তৈরি হবে, অনেক কিছু হবে, গালাগাল চলবে, অ্যান্টি গ্রুপ থাকবে। কিন্তু একটা জিনিস আমি এটুকু দেখেছি, বিশ্বাস করি, জ্ঞান হয়তো দেয়া হয়ে যাচ্ছে যে কপাল কেউ ছিনিয়ে নিতে পারে না। যতটা পাওয়ার ঠিক পেয়ে যাব, অসুবিধা নেই, ঠিক পেয়ে যাবেন যতটা পাওয়ার।
তো ওই নিয়ে ভাববেন না, আরামসে হোক। চলুন আলোচনাটা শুরু করি, শনিদেবকে ডাকি, চলুন শুরু করা যাক। মেষ কালকের দিনে ব্লু সেটটা বেটার হচ্ছে। কালকের দিনে মোটামুটি সকাল 7:26 থেকে শুরু করছেন, 12:10 বেস্ট টাইম ভালো কাজের জন্য। দুপুর 1:15 থেকে 3টা দেখে ব্যবহার করবেন মেষের জাতক বা জাতিকা হলে। 4 ব্যবহার করব আমরা, নাম্বার 4 ইউজ করব এবং অবশ্যই শনিদেবকে ডাকবো। দেখুন, মেষের জাতক বা জাতিকা বা মানুষ যখন আপনি হেলথগুলো ভালো থাকছে, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিজন, তাদের হেলথও মোটামুটি ভালোই থাকবে। ইনভেস্টমেন্টে চাপ আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ হচ্ছে। যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে বা ট্রাভেলিংয়ের ব্যাপার থাকে, এটা আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। মেষের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে দিনে কথাবার্তা বলা এবং দায়িত্ব নেওয়া যাবে, পজিটিভলি কাজ করা যায় এবং কাজকর্ম এগোনো যাচ্ছে। ভয় পাচ্ছেন, ডুয়েল থট নিচ্ছেন, হেজিটেশন করছেন, দরকার নেই, দৈব সাথে আছে। হ্যাঁ, ইনিশিয়ালি কিছু প্রবলেম শনিবার দিন এমনিই একটা ল্যাথার্জি কাজ করে, বাট কাটিয়ে উঠতে পারলে আপনি জিতে যাবেন। আপনার কাজ ভালো হচ্ছে, ইনক্লুডিং বিজনেস। কালকের দিনে বিজনেস ভালো করা, পজিটিভলি করা, বেটারমেন্ট আসবে, বেটার রেজাল্ট আসবে। তো মেষ রাশি কালকে কাজ করুন, দায়িত্ব নিতে ভয় পাবেন না, আরামসে কাজ করবেন, পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি হবে। মেষ রাশি কালকের দিনে প্রফেশনাল ফ্রিল্যান্সিংও ভালো রেজাল্ট দিচ্ছে, দৈব সাথে রয়েছে। কালকে দাম্পত্য জীবন খুচরো অশান্তি চলছে, পারিবারিক লাইফ ভোগান্তির, বাবা মা ভাই বোন এনাদের সাথে সম্পর্ক হচ্ছে না ঠিক মতো, টিউনিংটা ঠিক নেই, তো এটা একটু প্রবলেমের। কালকের দিনে আপনি মেষের জাতক বা জাতিকা হলে, মেষ রাশির মানুষজন হলে চেষ্টা করতে হবে বন্ধুত্ব এবং প্রেম এই সম্পর্কগুলোকে বেটার হতে পারে। বিদ্যায় বাধা রয়েছে, মনোসংযোগে চিড় ধরছে, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। জমি জায়গা সংক্রান্ত প্রবলেম বিশেষত পরিবারের ক্ষেত্রে একটু দেখেই চলতে হচ্ছে বা চলতে হবে। তো অশ্বিনী মেষ রাশি, মাথাটা ঠান্ডা রাখুন, কাজ হবে। ভরণী নক্ষত্র, অযথা রিস্ক নেবেন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ডিলে হবে, বাট কাজ হবে। নেক্সট রাশি বৃষ, এই রাশিটারও কালকে ভাইবস ভীষণ ভালো, ব্লুই ব্যবহার করবেন। কালকের দিনে 6 ব্যবহার করছেন, কালকে কাকে ডাকছেন? 7:15 থেকে 1টা বেস্ট, 1:10 থেকে 3টা দেখুন। বৃষ রাশির মানুষজন হলে কালকে শরীর অ্যাভারেজ থাকছে, পারিবারিক একটা শরীর বা স্বাস্থ্যগুলো যারা মেম্বার বা মানুষ রয়েছেন ইনক্লুডিং বাচ্চা একটু ভোগাবে, একটু ডিস্টার্ব রয়েছে। কালকে কোনো চুরি, কোনো লস, কোনো হারিয়ে যাওয়া এগুলো আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। পার্স, ইম্পর্টেন্ট ডকুমেন্টস, রাস্তাঘাটে কিছু নষ্ট হলো, ফেললেন, এগুলো একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টে যাবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। চুজি হতে হবে এবং কালকের দিনে টার্গেট ওরিয়েন্টেড জব বেটার রেজাল্ট দেবে। সো যেখানে দরকার সেখানে, যেভাবে দরকার সেভাবে, কতটা দরকার সেটা বুঝে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট আসতে পারে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো বৃষ রাশির ক্ষেত্রে আগামীকালকের দিনে যেখানে যতটুকু প্রয়োজন সেইটাই বেটার হচ্ছে বা আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে। বিজনেস গড়পড়তা চলছে, চাকরি ক্ষেত্রে সাপোর্ট পাচ্ছেন, লাক সাথ দিচ্ছে, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন উতরে দিতে পারছেন। কিন্তু আমি বলবো কোথায় আমার প্রফিট আছে আমাকে বুঝতে হবে, এটাই বেটার। ওটা করলে আমার 200 টাকা লাভ হবে, ওটা করলে 300 টাকা লাভ হবে, এটা করলে কিছু হচ্ছে না হয়তো, এই জায়গাটা বুঝুন এবং কাজগুলো করুন। শর্টকাট একটু নেওয়া যায়, অসুবিধা নেই। দাম্পত্য জীবন গড়পড়তা হচ্ছে, টাইমিংয়ের সমস্যা থাকছে, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরকে সময় দেওয়া বা এই ব্যাপারটা। প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্য ভালোভাবে পালন করছেন। সন্তান তো ঠিকই আছে, বিদ্যা ঠিক আছে, লিগাল নিয়ে চাপ নেই। কিন্তু ওই যে বললাম হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, কোনোভাবে এগুলো একটু খেয়াল রাখবেন। তো বৃষ, যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হচ্ছেন নিজের হাতে দায়িত্ব রাখবেন। রোহিণী নক্ষত্র, কালকের দিনে কথা একটু কম বলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাটেনশান টানুন, অ্যাট্রাক্ট করার ব্যাপারটা কালকের দিনে করতে হবে বেটার। নেক্সট রাশি মিথুন, ছাই বা প্যাটার্নগুলো শনিদেবকে ডাকা উচিত। 8:45 থেকে 12:10 শুভ সময়, 1:15 থেকে 3:30 দেখে ব্যবহার করছেন।
মিথুনের দিন ভালো নয়, মিথুনের সর্বকার্য বিঘ্ন বা ডিলে, সর্বকার্যে বিঘ্ন বা ডিলে, এবং অযোগ্য লোকজন আমাকে বিট করছে কালকের দিনে। অযোগ্য লোকজনরা, আমি ধরুন একটা কাজ খুব ভালোভাবে করি, কিন্তু একটা লোক জানে না, সে দেখা যাচ্ছে কালকে ওই কাজটা আমার থেকে বেটার করে দিচ্ছে, যেটা অন্যদিন 10 মিনিট লাগে সেটা কালকে দেখা যাচ্ছে 15 মিনিট লাগছে। এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। সো একটু দেখে চাকরি করার ক্ষেত্রে, এবং এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, বা আপনাকে প্রেসারাইজড করে বা জোর করে কাজগুলো করানো হচ্ছে বা চাপে রাখা হচ্ছে। সো বন্ধুরা, পরিস্থিতিগুলো একটু দেখবেন। এবং আপনি হাউসওয়াইফ হলেও, হ্যাঁ, ধরুন আপনি মাছ ভাজতে পারেন না, আপনাকে বলছে না তোমাকেই মাছ ভাজতে হবে। হ্যাঁ, ধরুন আপনি খাসির মাংস রাঁধতে চান না, গন্ধটা সহ্য হয় না, তুমিই খাসিটা রাঁধবে। এই ব্যাপারগুলো চলছে একটু প্রেসারে। কালকে চাকরি ক্ষেত্রেও ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার ডিল স্যাটিসফ্যাকশান, এই ব্যাপারগুলো থাকছে। হেলথ ভালো, ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কেনাকাটিও একটু দেখে শুনে করাটাই উচিত হবে, কালকের দিন আপনি ঠকতে পারেন। এবং যথোপযুক্ত দাম পাওয়া, ধরুন এই খাতাটা আমি কিনছি, এটার দাম 10 টাকা, আপনি কালকে 20 টাকা দিয়ে কিনে আনবেন, এই রকম ব্যাপারগুলো। সো ঠকে যাওয়া, এটা হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, ঝগড়া থাকছে, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। পরিবার পরিজন ঠিকঠাক চলছে, বিদ্যায় বাধা, বিদ্যায় মনোসংযোগ ঠিক না থাকা, বাধা আসা, এটা লক্ষ্য রাখতে হবে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে এক্সপেক্ট করছি, আশা করছি আপনি হয়তো প্রবলেমে নেই বা প্রবলেমে থাকছেন না। সো বন্ধুরা, জায়গাটি একটু দেখুন। তো মিথুন মৃগশিরা, কালকের দিনে শত্রুতা পাবেন একটু, কিন্তু ফল শুভ হচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক ক্ল্যাশ লাগতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কালকের দিনে ঝঞ্ঝাট মেটানো উচিত, ঝঞ্ঝাট, অসুবিধা বা অশান্তিগুলোকে মেটানো উচিত। নেক্সট রাশির নাম কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন আপনি গ্রিন ব্যবহার করছেন। কালকের দিনে 7 এবং 5, কালকের দিনে শনিদেব 7টা 10 থেকে 12টা 50 শুভ সময়, 1টা 13 থেকে 2টো 58 দুপুরবেলা দেখে ব্যবহার করবেন। বিকেলের টাইমটা চলতে পারে। দেখুন, কর্কট হেলথ ভালো নেই, মানে আপনারটা ঠিক আছে, আপনার পরিবার বা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড, সিনিয়র, এনাদের হেলথ খুব একটা ভালো নেই। কালকের দিনে কাজ কিন্তু ভালো হচ্ছে, এবং একটা কথা আছে না, মুশকিল আসান, এই মুশকিল আসান গোছের ব্যাপারটা হবে। যত প্রবলেমেটিক ব্যাপার স্যাপার, সমস্যার জায়গা, কিছু কথা বললে ডাউট ক্লিয়ার হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়েছিল, কাজ একটু প্রবলেম ছিল, একটু এদিক ওদিক করা, একটু রিসার্চ করা, এই ব্যাপারগুলো। সো কোয়ালিটি এবং সামগ্রিকভাবে, এবং একটু মানে যেখানে মশলাদার জিনিসপত্র রয়েছে বেটার, ইনভেস্টমেন্ট চলতে পারে, কেনাকাটিও চলতে পারে, ট্রাভেল একটু দেখে শুনে। তো ট্যুর আর ট্রাভেল আমি দেখে করছি। বিজনেস লিমিটেড লোকজন নিয়ে ধীরে সুস্থে বিজনেস হচ্ছে। চাকরি ক্ষেত্রে না কালকে একটু ঝাঁপানো উচিত, এবং কথায় কোনো কথাবার্তা বলা, এগুলোর দিন। সো কর্কট দেখুন ব্যাপারটাকে। কর্কটের দাম্পত্য ভালো, দাম্পত্য ভালো, জ্ঞাতিশত্রুতা বৃদ্ধি, টিউনিং প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক থাকলেও পরিবার ঠিক নেই, এবং এই চাপটা হাউস ওয়াইফদেরকেও পেতে হচ্ছে। বাবা মার সাপোর্ট রয়েছে, প্রেমজ সম্পর্ক এবং সন্তান সুখ, সন্তান, বাচ্চার সাথে সম্পর্ক বা এই ব্যাপারগুলো কালকে দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যা ভালো, লিগাল এবং জমি জায়গা খুব একটা ভালো নয়, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম বা এগুলো খুব একটা ভালো নয় আগামীকালকের দিনে কর্কট রাশি হলে। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষজন হলে কর্মক্ষেত্রে অনেকটা কাজ এগোবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা একদম দাঁতে দাঁত চেপে কামড়ে ধরবেন যে ভাই এইটাই চাই। ছোটোবেলায় আমরা সেই বায়না করতাম, মনে আছে, আমার এই জামাটাই চাই, এই সানগ্লাসটাই চাই, এইটাই চাই, এটা এই চাপটা রাখবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে প্রতারিত হতে পারেন, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ছাই ব্যবহার করছেন, সিংহ রাশি কালকের দিনে 9 ব্যবহার করতে পারেন। আগামীকালকে আপনি সিংহর মানুষ হলে শনিদেবকে স্মরণ করছেন। 7টা 50 থেকে 12টা শুভ সময়, 1টা থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। দেখুন, সিংহর শরীর ভালো,
কম বেশি পরিবারেরও শরীর ভালো, বাচ্চা ছোটোগুলো একটু হেলথ খেয়াল রাখুন, সেই ছোটোগুলোর বয়স যদি 20ও হয় তাও খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে। সিংহ রাশির গড়পড়তা একটা দিন হতে চলেছে, গড়পড়তা অ্যাভারেজ একটা দিন হতে চলেছে, এবং ওই মোটামুটিভাবে টেনে টুলে পাস করে যাওয়া, টেনে টুনে চালিয়ে নেওয়া, এটাই বেটার। লাক সাথ দিচ্ছে না, পরিবেশ পরিস্থিতিগুলোও খুব একটা ঠিক নেই, নিজের বুদ্ধির জোরে যেটুকু রেজাল্ট আসতে পারে, বাট তার থেকে বেশি পজিটিভিটির জায়গা কালকে পাচ্ছি না আপনি যখন সিংহর মানুষ। সো এক্সট্রা কিছু শো করা, এক্সট্রা কিছু দেখানো, বিশাল কিছু করা হবে না। ব্যবসা কালকের দিনে কাস্টমার কাটতে পারে, ফিরে যেতে পারে। শনিবার অনেক দোকানদার বলেন যে আমার শনিবারটা বেস্ট, কারণ শনিবার অনেক মানুষ ছুটি থাকে বা এগুলো থাকে, কিন্তু সেই শনিবার এই জায়গাটা হচ্ছে না। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেম খুব ভালো চলছে, প্রেমিক বা প্রেমিকারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক একটু শুকনো চলছে সম্পর্কগুলো, হাউস ওয়াইফ হলে চাপ কিন্তু রয়েছে। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। পারিবারিক জীবন একটু সামলান, দেখে চলুন, সব ক্ষেত্রে একটু দেখে চলুন। তাড়াহুড়ো করা, অধৈর্য হয়ে পড়া বা খুব বেশি লাফালাফি করতে যাওয়া হবে না, এটা এই জায়গাগুলো হচ্ছে না। তো সিংহ এবং মঘা নক্ষত্র পেন্ডিং কোনো প্রবলেম আপনার মাথা ব্যথা করেই দিতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে পূর্ব ফাল্গুনী নক্ষত্র চোট, আঘাত বা শারীরিক ভোগান্তি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি হেল্প করতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, উপকার করতে গিয়ে বা হেল্প করতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো সিংহর পর কি আসে? কন্যা আসে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে কন্যা রাশির মানুষজনের নীল বেটার। কালকের দিনে কাকে ডাকছেন আপনারা জানেন, টাইম 7টা15 থেকে 12টা প্রায় 38, 39, 40 চলবে, 35ই ধরে এগোন চলুন। কালকের দিনে শরীরের উন্নতি, আপনারও আপনার পরিবারের শরীর বা ফ্যামিলি মেম্বারদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, বাচ্চাগুলোরও শরীর ভালো। সবচেয়ে বড় কথা কালকের দিন আমি বলবো যে নাম কামানো, কর্মসিদ্ধি, শত্রু দমন, এটা বেস্ট রেজাল্ট দেবে, এটা বেস্ট কালকের দিনের জন্য। যে কোনো ক্ষেত্রে শত্রুতা দমন, নাম কামানো, কাজ এগোনো, দায়িত্ব নিয়ে কাজ করা, অনেকটা কাজ এগোনো, এবং প্রবলেম কিছু না কিছুভাবে সলভ হয়ে যেতে পারে। চাপ বা ট্রেসে রয়েছেন, চাপ মুক্তি হতে পারে। ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু যখন আপনি কোনো কেনাকাটি করতে যাবেন না, খরচাটা বেড়ে যাবে, ধরবেন 500 টাকা হয়ে যাবে 800 টাকা, এই ব্যাপারটা চলছে। ব্যবসায় উন্নতি আমি এক্সপেক্ট করব, বিজনেস ভালো চলবে বা বিজনেস কিন্তু ভালো চলছে কালকের দিনে। কাস্টমার পাবেন, বাঞ্চে কাস্টমার পেতে পারেন, বাল্ক বা বাঞ্চ, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক বলা চলে, ঘাঁটালে ঘাঁটবে। প্রেম ভালো, গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র মেম্বার যারা রয়েছেন তাদের সাথে বন্ডিং ঠিকঠাক। পরিবার বা পরিজন, আত্মীয় স্বজন বেশি করতে যাবেন না, করে কিন্তু খুব একটা ভালো সাপোর্ট পাবেন না। আর বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনার জায়গায় নজর রাখতে হচ্ছে। যে যার মতো, আমি আমার মতো, তুমি তোমার মতো, এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল চলবে। কালকের দিনে সন্তান সুখ ভালো রয়েছে। কালকের দিনে লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশ বা এই ধরনের সমস্যাগুলো যাদের রয়েছে বা যাদের থাকছে, তারাও অনেকটা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে চলার বা এগিয়ে চলার জন্য কালকের দিন কিন্তু যথেষ্ট স্টেবল। আর দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোক দেখাতে যাবেন না, নজর লাগবে, কাজ ভালো হচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি লোকের কথা শুনবেন না, অসুবিধা হবে। যারা বড় বড় সেলিব্রিটি তাদেরকে যখন জিজ্ঞেস করে, তারা বলে আমি সোশ্যাল মিডিয়া অত ফলো করি না। তাদের যে ধরুন কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা জায়গায় একটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা দেখা যাবে তার কোনো ম্যানেজার চালায়। আমাদের কজন সমালোচনা করে, যারা একজন সেলিব্রিটি বা যারা একজন ফিল্ম স্টার বা প্লেয়ার্স, তাদের তো লাখ লাখ লোক ফলো করে, তার মধ্যে দেখা যাবে 50,000 লোক যদি ভালো বলে, 10,000 লোক খারাপ বলে, তারা তো বাঁচতে পারবে না। তাহলে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, কালকে কাজগুলো এগোচ্ছে কিন্তু একটু ডিলে হয়ে এগোচ্ছে, কাজ এগোবে একটু ডিলে হবে, এটা প্রবলেমে। তুলা রাশি, সবুজেই থাকতে বলছি, সবুজে থাকতে বলছি। কালকের দিনে 5 ব্যবহার করতে বলছি। কালকের দিনে অবশ্যই শনিদেবকে রাখতে বলছি। তুলা রাশি
1:25 থেকে 3টে জাস্ট দেখে বার করুন, 1:45 পর্যন্ত 7:10 থেকে শুভ সময়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাইবস ভীষণ পজিটিভ আসছে। কথা এগোনো, কথাবার্তা বলা, কথা বলে কার্যসিদ্ধি, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া, পরিস্থিতি ম্যানেজ করা, এবং আমার সাথে 5 জনকে নিয়ে আমি এগোচ্ছি, পরিষ্কার তাদেরকে দেখাতে পারবেন, দেখ ভাই আমারও হচ্ছে তোরও হচ্ছে। তো এতে বন্ডিং ভালো হবে, লোকের ভরসা পাবেন, বিশ্বাসের জায়গা পাবেন, এবং কোনো না কোনোভাবে অ্যাট্রাকশান ক্রিয়েট হয়ে যাবে। সো এটা দেখুন, একলা সাইলেন্টলি সিক্রেটলি দরকার নেই, হোক না 5 জনেরও হোক, এই যে ব্যাপারটা এটা বেটার। কালকের দিন শরীরগুলো ভালো, এক্সেপ্ট পার্টনার, বাচ্চার শরীরও ঠিক রয়েছে। ধরুন আমি ম্যারিড, আমার ওয়াইফ, বা আপনি একজন ভদ্রমহিলা, আপনার হাজব্যান্ড, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখুন। কিছু ক্ষেত্রে স্ট্রেসটা বেড়ে যেতে পারে। তবে বন্ধুরা, কালকের দিন কিন্তু বিজনেসের জন্য আইডল বা উপযুক্ত দিন নয়। বিজনেস ভালো চলছে না বা পজিটিভলি চলছে না, তুলা রাশির জাতক বা জাতিকাদের, এটা অ্যাকচুয়ালি তুলার ক্ষেত্রে কালকের দিনে প্রবলেম বা সমস্যা বলতে পারি। তুলার দাম্পত্য জীবনটা ঠিকঠাক চলছে, প্রেমে একটু চাপ রয়েছে, আপনার দিক থেকেই প্রবলেম আসতে পারে। বিদ্যা ভালো, গড়পড়তার থেকে ভালো। কালকের দিন সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক বিবাদও কন্ট্রোলেই থাকছে। আর আপনি হাউস ওয়াইফ হলে পরিবারের সাথে বন্ডিং, ইনল শ্বশুরবাড়ি, এনাদের সাথে বন্ডিং ভালো হচ্ছে। আপনি একজন এজেড পারসন হলেও দেখা যাবে যে আপনার সন্তানদের সাথে সম্পর্ক বা বাড়ির বাচ্চাগুলোর সাথে সম্পর্ক ঠিকঠাক। তো তুলা চিত্রা কালকে ডিপ থিঙ্কিং, গভীরে গিয়ে ভেবে প্ল্যানিং বেটার। 7 নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বড্ড বেশি তাড়াহুড়ো করার টেন্ডেন্সি আপনার অনেক ডোবাতে পারে। দেখ এক্ষুনি খাবো, মানে মাকে হয়তো বললেন মা ভাত দাও, গিয়ে আপনি বলছেন কই ভাত দিলে না, আমার খিদে পেয়ে গেছে, মরে যাচ্ছি, এই যে তাড়াহুড়ো করার এই ব্যাপারটা ডোবাবে। আর বিশাখা কালকের দিনে শত্রু দমন বেটার। বৃশ্চিক, আপনি যখন বৃশ্চিকের মানুষ, কিছুটা হলেও পজিটিভিটি খুলছে, আশার আলো দেখতে পাচ্ছেন, কোনো ভালো নিউজ, কোনো পজিটিভ নিউজ আসতে চলেছে। কালকের দিনে চকলেট সেট বেটার, কালকের দিনে 4 সংখ্যা বেটার। কালকের দিনে শনিদেবকে আমরা ডাকছি 7:25 থেকে 12:40 শুভ, 1:10 থেকে 3:05 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছেন। দেখুন, বৃশ্চিকের কিন্তু নিজের শরীর ভালো থাকলেও বাড়ির বাচ্চাগুলো নিয়ে ভোগান্তি, মানে আমার ছোট বাড়ির বাচ্চা বা ক্ষুদে সদস্যগুলো, এদের হেলথগুলো ভোগাবে। আপনি বৃশ্চিকের মানুষ হলে কথাবার্তা বৃশ্চিক রাশি বলা যায়, অ্যাডভাইস দেবেন না, চার্জ নেবেন, ফ্রি সার্ভিস দেবেন না। আশার আলো দেখতে পাচ্ছেন, কাজ এগোচ্ছে, আগের দিনের তুলনায় বেটার রেজাল্ট আসবে এবং পজিটিভ জায়গা, পজিটিভ দিক খুলতে পারে। লোকে বললো তুমি আমার সাথে মঙ্গলবার দেখা করো, দেখছি, এই যে ব্যাপারটা পজিটিভ আলোর দেখা এগুলো হচ্ছে, এবং প্রফেশনাল ফিল্ডেও কিন্তু অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। সো পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্ট। দাম্পত্য জীবনটা একটু ভোগাবে, প্রেম ভালো, এবং ফ্যামিলি বা পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন আমরা ভালোভাবে পালন করছি। বন্ধুরা, বিজনেস সামলান, কালকের দিন বিজনেস ভালো হচ্ছে না, কাস্টমার পেতে সমস্যা হবে, কাস্টমার ডিল যে কজন আসবে তাদেরকে মাল বেচতে সমস্যা হবে। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালনে কোনো প্রবলেম নেই, বিদ্যা যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। সন্তান অবাধ্য থাকা ভোগাবে বা ভোগান্তি আসতে পারে, হয় তাদের শরীর, হয় তাদের অ্যাক্টিভিটিস, এই ব্যাপার নিয়ে চাপ রয়েছে। পারিবারিক অশান্তিতে যাবেন না, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম কালকে সলভ করতে যাবেন না। আপনি কিন্তু বৃশ্চিক রাশির মানুষ হলে প্রবলেমে থাকবেন। আর ট্রেস নিয়ে ফেলবেন না কোনো বিষয়ে, অতিরিক্ত বা অত্যাধিক, এটা একটু দেখবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে। তো বিশাখা নক্ষত্র, এজেডদের বা সিনিয়রদের সঙ্গে টিউনিং ম্যাচ করতে প্রবলেম রয়েছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফার্ম হয়ে কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি নিজে কিছু পণ্ড করতে পারেন, নিজের গ্রোথ, নিজের উন্নতি, নিজের স্টেবিলিটি নিজে পণ্ড করতে পারেন, নিজের হাতে পণ্ড করতে পারেন, এটা একটু লক্ষ্য রাখুন, নজর রাখতে হবে। ধনু কালকের দিনে নীল ব্যবহার করতে পারেন, কালকের দিনে 8 ব্যবহার করবেন। কালকের দিনে শনিদেবকে স্মরণ করছেন, 7:10 থেকে 12:30 ধরতে পারেন শুভ সময়। 1:05 2:50 দেখে ব্যবহার করব আমরা। ধনু শরীর ভালো হচ্ছে,
কিন্তু দেখুন শরীর এবং কাজ কালকের দিনে ভালো চলছে, অফিস, বন্ধুত্ব, কলিগ এদের সাপোর্টটা পাচ্ছেন। বন্ধুরা কোনো অ্যাডভাইস দেওয়া, কোন নতুন কোনো পরিচিতি তৈরি হবে এবং অফিসের কাজগুলো নিজের মতো করে একটু সেট করে করা যায়। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে এবং ট্যুর বা ট্রাভেল কোনো জায়গায় যাওয়া এগুলো কালকে করা যায়। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, বিজনেস করছি, কাস্টমারদের নিয়ে চলছি, বেটার। অফিসে ওপর মহল নিচেতলা প্রত্যেকের কম বেশি সাপোর্ট পাবেন। হয়তো 10 জনের মধ্যে একজন খারাপ হলো, কিন্তু 7-8 জন পাশে এসে দাঁড়াচ্ছেন বা আছেন, সো এটা প্লাস পয়েন্ট। কিন্তু কালকের দিনে পারিবারিক অশান্তির যোগ প্রবলভাবে রয়ে যাচ্ছে। হাসতে হাসতে সে বলে না কপাল ফাটা, এই গোছের ব্যাপার। বেশ ভালো ছিলেন, কোনোভাবে অসুবিধা, কোনো অশান্তি, আপনি হাউস ওয়াইফ হলেও আপনার সাথে আপনার যা ননদ, এই 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 যে বা শাশুড়ি মা, এই যে জায়গাগুলো এটা কিন্তু দেখতে হবে। প্রেম সাফল্য দেবে, বাইরেটা ভালো, বাড়ির বাইরে বা আউটসাইডার এটা বেটার, কিন্তু ফ্যামিলির ভেতর জায়গাটা প্রবলেমের বা সমস্যার, এবং এটা ভালো রকমভাবে দেখে চলবেন। আপনি যখন ধনুর মানুষ, অবাধ্য সন্তান, মনোসংযোগ চির ধরছে, যেটা বিদ্যাকে প্রবলেম দেবে, বিদ্যা বা এডুকেশন করা, এডুকেশন চালানো, এই ব্যাপারটাকে প্রবলেম দেবে। লিগাল প্রবলেম নিয়ে অসুবিধা নেই, পারিবারিক অশান্তির যোগটা থাকছে। তো বাইরে গিয়ে অফিসে গিয়ে বা প্রফেশনাল ফিল্ডে গিয়ে আপনি চলতে পারেন, আপনি ভালোভাবে চলতে পারেন বা পজিটিভলি চলতে পারেন। ধনু মূলা নক্ষত্র, আপনি কারুর ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন একটু মানসিক চাপ আপনি নিয়ে নিতে পারেন, সব ক্ষেত্রে, সব বিষয়ে বেশি ভেবে ফেলতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, নিজেকে খুব সহজলভ্য করবেন না, তাহলে চাপ আছে। খুব ইজিলি অ্যাক্সেস করে ফেলতে পারলে আপনাকে চাপ রয়েছে। মকর রাশির জাতক বা জাতিকাদের কালকে না অতিরিক্ত দুশ্চিন্তা এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টাকার প্রবলেম। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা প্রবলভাবে চলতে পারে এবং খুব কাছের মানুষ, অফিস কালিগ, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ভালো রকমভাবে থাকছে। আপনার শরীর, আপনার পরিবারের শরীরগুলো ভালো হচ্ছে। 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 7:40 থেকে 12:05 এটা শুভ সময়। 1:45 থেকে 3টে দেখবেন নীল ব্যবহার করবেন। আপনি যখন নীল ব্লু শেড আমরা ইউজ করছি। মকরের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ধীরে সুস্থে এগোন। দেখুন, অফিসের কথা শোনাই উচিত, নিজের কিছু এক্সট্রা কোয়ালিটি, এক্সট্রা কিছু শো করা দরকার নেই। আপনি ভালো মন্দ যাই বলতে যান, ওপর মহল বা ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের গায়ে লাগতে পারে। যে ঝামেলা, অশান্তি বা বিবাদ এগুলো তৈরি হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে। একটু খেয়াল রেখে রাগটাকে কন্ট্রোল করে, নাহলে আপনি বাস্ট হয়ে যাবেন। এবং স্ট্রেস, টেনশান চলছে। কালকে দিন বিজনেসটার জন্য ভালো দিন হচ্ছে। ব্যবসা মোটামুটি চলবে বা চলতে পারে। কাস্টমার পাওয়া, কাস্টমার আসা যাওয়া লেগে থাকা, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, দাম্পত্যটা ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো বিজনেস বা পয়সা কড়ির গল্প আসে তখন কিন্তু চাপ আসবে। প্রেম অ্যাভারেজ চলবে, পরিবারের সাথে বন্ডিং একটু দেখে এবং হাউস ওয়াইফ হলে মুখটা একটু বুঝে চলাটাই ভালো হবে। সন্তান সুখ ভালো থাকা, বিদ্যাস্থান ভালো থাকা, বিদ্যা বা সন্তান অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি ভালো চলছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, ভাই বোন এদের সাথে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক। কিন্তু পয়সার চাপটা, আমি কি বললাম পয়সা নিয়ে চাপ নেই কিনা বললাম কিনা ঠিক একটু খেয়াল নেই, পয়সার চাপটা বেশি। অর্থকষ্ট, অর্থনৈতিক সংকট বা চাপে রয়েছেন, এটা একটু লক্ষ্য রাখবেন। উত্তরাষাঢ়া মকর রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে খরচা করবেন না, ভুল হবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের জন্য কালকের দিন খাটতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। কুম্ভ রাশি, ভীষণ একটা ভালো দিন হতে পারে। যে কোন কালকে নীল ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন, শনিদেবকে স্মরণ করবেন। 7:05 থেকে 1টা শুভ, 1:10, 3টে দেখে ব্যবহার করছেন।
কুম্ভের জাতক বা জাতিকা হলে কুম্ভের কিন্তু পেরেন্টসদের শরীরটা ভালো হচ্ছে, বাচ্চার জায়গাটা চাপে, আপনার হেলথ ভালো, পার্টনারের হেলথ ভালো। কালকে প্রবলেম সলভ করা এবং কথাবার্তা বলা দুরকমভাবে কাজ করা যায়। এক হচ্ছে নতুন দায়িত্ব, নতুন কাজ বা নতুন কিছু, নতুন পরিচিতি, নতুন কোনো কন্ট্যাক্টস, এগুলো। 2 নম্বর হচ্ছে যেগুলো প্রবলেম ছিল একটু একটু সব জায়গাতে সবাইকার থাকে, এই ব্যাপারগুলো বেটার। এবং যখন কোনো প্রজেক্ট চলছে, কোনো ওয়ার্ক চলছে, একটা ধরুন 10 দিনের একটা প্রজেক্ট, এই ব্যাপারগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। যখন কোনো একটা প্রসেসের মধ্যে রয়েছেন, মানে কোনো একটা দিক ফিনিশিংয়ের দিকে এগোচ্ছেন, বেটার হচ্ছে। আপনি বেশি জনের সাথে মিশবেন না, 1 জন 2 জন 3 জন 4 জন, এই জায়গাটাকে মেনটেন করুন। আমার মনে হয় আপনি যখন কুম্ভের মানুষ, বেটার হবে। ইভেন বিজনেস লিমিটেড কিন্তু কোয়ালিটি কাস্টমার বেটার রেজাল্ট দিচ্ছে। পরিবারের সাথে সম্পর্ক ভালো, দাম্পত্য জীবনটা একটু সামলে, হাজব্যান্ড ওয়াইফের তিক্ততা এবং কিছু ক্ষেত্রে কিছু বাইরের লোকজনদের মানে মাথা গলানো আপনার বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের, এই জায়গাটা ভোগাবে। প্রেম কিন্তু ভালো চলছে, প্রেমিক বা প্রেমিকা প্রেম করছি বা প্রেমও চলছে, এটা ভালো চলছে বা ভালো চলবে আশা করতে পারি। সন্তান সুখ একটু গণ্ডগোলের, বিদ্যায় সাফল্য, লিগাল বা কোর্ট কাছারি ঠিকঠাক। পরিবারের সাথে বাদ বিবাদে যাবেন না, গণ্ডগোলে যাবেন না। আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন কন্যা হন, পুরুষ হন, যেই হন, এই জায়গাটা একটু ফলো করুন বা মেনটেন করুন। তো কুম্ভ ধনিষ্ঠা, কথা দেবেন না, শতভিসা, চাপ কোনো ক্ষেত্রে বেশি নেবেন না। ও দেখা যাবে, সোমবার দেখা যাবে, এই ব্যাপারটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুত্ব দেখে করা উচিত। এই একটা জায়গা বা একটা দিক কিন্তু প্রবলেমের। সো একটু আমি দেখে শুনে বন্ধু করব বা বন্ধু বাজবো বা বন্ধুত্ব করব, এটা একটু দেখতে হবে। লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ, ছাই চকলেট দুটোই চলতে পারে। কালকে 5 চলছে, 6 চলছে, কালকে শনিদেবকে আমরা স্মরণ করছি। 7:10 থেকে 1:45 এটা শুভ সময়। 1টা থেকে 2:55 দেখে ব্যবহার করছেন। কুম্ভ হেলথ সামলান, পরিবার বাচ্চা হেলথ ভালো, সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, পাওনা আদায় করা, কথাবার্তা এগোনো, এগুলো চলতে পারে। আমি শুধু বলবো নতুন কিছু কেনা, নতুন কিছু ইনভেস্টমেন্ট একটু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ হবে। ঝামেলা মেটানোর দিন, কথা এগোনোর দিন, ঝঞ্ঝাটগুলোকে ক্লিয়ার করতে পারবেন। 1 নম্বর কথা, শত্রু দমন করতে পারবেন, সেলটা বেটার হবে, পুশ করার ব্যাপারটা, এবং কিছু ক্ষেত্রে চাপ দিয়ে করিয়ে নেওয়া। ধরুন আপনি অফিসে গেছেন, প্রচুর চাপ রয়েছে, কিছু লোককে ডিস্ট্রিবিউট করে কোনো না কোনোভাবে কাজ গুছিয়ে নেওয়া, দৈব সাথ দিচ্ছে, কাজ কিন্তু কালকের দিন হয়ে যাবে। এটা বেস্ট পয়েন্ট, কাজ কিন্তু কালকে হয়ে যাবে, পজিটিভলি হবে বা কাজ এগিয়ে যাচ্ছে। আপনি করে দেখুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস কালকে ভালো চলছে। অন্য দিন 400 টাকা লাভ হলে কালকে 430 টাকা লাভ হবে, কিন্তু হবে। কাস্টমার সাপোর্ট পাবেন এবং কাস্টমারদের সঙ্গে কিছু ক্ষেত্রে চুজিংটা আপনারা বলতে পারে যে তুমি দাও দাদা, যা মাল বলছো আমরা সেটাই নিচ্ছি, এই যে ব্যাপারটা এটা হচ্ছে। দাম্পত্য ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক নেই। এবং সবচেয়ে বড় চাপ হচ্ছে কি বলুন তো, পরিবারের কিছু মানুষ অতিরিক্ত আপনার উপর নির্ভর করে ফেলবে। সন্তান সুখ ঠিক আছে, আমি শত্রুতা বলছি না, এবং আপনাকে ইউজ করবে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মার শরীরও ঠিকঠাক, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। বাট বন্ধুরা, বিদ্যার জায়গা কিন্তু ভালো চলছে না। তো কোনো না কোনোভাবে পড়াশোনা করা, পড়াশোনা চালানো, পজিটিভলি চালানো, টিচারদের সাপোর্ট, এই জায়গাটা ঘেটে রয়েছে। কর্মক্ষেত্র স্টেবল, বিজনেস ক্ষেত্র স্টেবল এবং পজিটিভ হচ্ছে। আর কালকের দিন কিছু ক্ষেত্রে কিছু শো অফ করা যাবে, কাউকে কিছু প্রুফ করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ডিটারমাইন্ড হবেন কি করতে চান। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার লেথার্জি আপনাকে শেষ করবে। রেবতী নক্ষত্র, প্ল্যানিংয়ের ভুল এবং কি বলবো আপনাকে, সময় নষ্ট করা আপনার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে, বা ওই হচ্ছে হবে বা চলবো এইগুলো। কিন্তু রেবতী অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আপনাকে মীন রাশি, আপনাকে আমি একটাই কথা বলি যে আপনি পজিটিভ থাকুন, পজিটিভ ভাবুন, পজিটিভলি চলুন। দেখি তো কে আটকায় আপনাকে, কোন জায়গা থেকে আটকায় আপনাকে, বেটার। হ্যাঁ, ইনিশিয়ালি কিছু প্রবলেম থাকতে পারে, বাধা থাকতে পারে, কিন্তু ভাইবস পজিটিভ। এটাই আগামীকালকে রাশিফল, মেষ টু মিন। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে।
এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শান্তিতে থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।